বিজেপি সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে এবারের বিধানসভা নির্বাচন এক দফায় হবে। কারণ বিজেপি তো পরিচালিত করছে ভারতবর্ষের নির্বাচন কমিশনার। আজকে আপনারা গতকালকে দেখতে পেলেন, আজকে টিভির টেলিভিশনে দেখতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবীও, সে 30 বছর পরে কলকাতার কোর্টে দাঁড়িয়ে যে সওয়াল করেছে, বাংলা শুধু নয় ভারতবর্ষের মানুষের জন্য। কি সওয়াল করেছে? যেখানে অন্য রাজ্যে যেখানে যে সার্টিফিকেট দিলে তারা এসআইআরে ফর্ম ফিল আপ করতে পারছে বা এসআইআরে যারা নোটিফিকেশন আসলে তারা সেই কাগজপত্র দেখাতে পাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে সওয়াল করেছিল যে যারা 15 বছরের অধিক যারা কোনো এলাকায় যদি বসতি স্থাপন করে থাকে, তারা বাড়ি ভাড়া নিয়েও থাকে, তাদেরকে সংশয়পত্র দিতে হবে রাজ্য সরকারের তরফ থেকে। কোর্ট সেটা মান্যতা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে আখ্যা দিয়েছে। বাংলার জনগণ, যুব সমাজ আজকে আনন্দে মেতে উঠেছে। আর মনে রাখতে হবে, আজকে বিজেপি যেভাবে বাংলার মামাটি মানুষের সরকারকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছে, আমি তাদেরকেও বলতে চাই, আজকে বিজেপির মুখ কারা? চোর চোট্টা যারা আজকে বিজেপির নির্বাচন কমিশনের দায়িত্বে আছে, নির্বাচন কমিটির তাপস রায় বরানগরের। আজকে বিজেপির মুখগুলো কারা? যারা তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে তারা বিজেপির মুখ। আজকে তাই বলতে চাই, আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 20টার ওপরে বেশি আসন পাবে না। জয় বাংলা।